দেখো গাইস, এক্ষুনি আমরা বি3 বিরিয়ানি থেকে খেয়ে আসলাম, মধ্যমগ্রামে যেটা রয়েছে। তো সামনে ভাবছিলাম যে ব্লগটা করব, কিন্তু ওরা এরমভাবে বিহেভ করলো, করতে দিল না, কারণ ওরা বুঝে গেছিলো আমাদের খাবার টেস্ট খুব খারাপ লেগেছে। প্রথম কথা, মধ্যমগ্রামে অনেক বিরিয়ানির দোকানই আছে, খুব পপুলার, সেই জন্য কম্পিটিশনের বেসিসে না সবাই যথেষ্ট ভালো কোয়ালিটিরই দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই বি3 বিরিয়ানি এত পপুলার আমি শুনেছি, আমি ফার্স্ট টাইম খেলাম আজকে। প্রাইসটাও চিকেন বিরিয়ানি অনুযায়ী যারা কম্পিটিশানে আছে তাদের এর থেকে একটু বেশি। ওরা 165-এর মতো নিল আমার থেকে পার হেড। তো বেসিক্যালি বিরিয়ানির যে রাইসটা যেটা আমি দেখলাম, ওটা খুবই মানে একদমই লো কোয়ালিটির। 70-80 রুপিসে বিরিয়ানি যেগুলো করে কাওয়া বিরিয়ানি না, তো ওরকম রাইসের কোয়ালিটি খুব খারাপ। আমায় যে চিকেনটা দিল না, চিকেনটা সে হাড় ফাড় বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা দলা একটা পিস দিল। আমি ওকে বললাম যে এটা এরকম দিচ্ছ, চেঞ্জ করে দাও। তো ওরা বললো হবে না, যেটা দিয়ে দিয়েছো। তো খেলাম সেটাই আমরা, কোনোভাবে ফেলে দিইনি, কারণ খাবার আমরা নষ্ট করি না। এবার টেস্টে আসি, ঠিক আছে। চিকেনের তো মানে কিছু মানে চিকেনের কিছু মানে পোর্শনটা সেদ্ধ হয়নি, আমার কাঁচা কাঁচা লাগলো, ঠিক আছে। দেন আলুটা আমার বেটার লেগেছিলো, আলুটা অন্যান্য জায়গার মতো মোটামুটি অ্যাডজাস্ট করা যাবে। কিন্তু রাইসটা আর ওভারঅল ঠিক আছে, ফুড। দেন আমরা বললাম যে একটু চাপ দাও, খেতে তো পাচ্ছি না, একটা চাপ, একটু চাপের ঝোল দাও, সরি চাপ না, চাপের ঝোল দাও। ভাই ঝোলটা ভাই একদম নোংরা কোয়ালিটির, মানে কি বলবো, যারা আমার বাবা বা যে কোনো ফ্যামিলির যারা বাবারা রান্না করে না না, তাদেরকেও যদি দাও তারা ওর থেকে ভালো রান্না করে দেবে, এত জঘন্য কোয়ালিটির চাপের ঝোলটা। তো যাই হোক, সবটা কোনো রকমভাবে খেলাম। বাট লাস্ট ওদের যখন আমি বলছি যে এটা ইমপ্রুভ করা উচিত, মানে ওরা আলাদাই বিহেভ করলো, ঠিক আছে। তো আমি তোমাদের একদম ব্যক্তিগতভাবে রেকমেন্ড করছি, ওই হাইপ দেখে বি3 বিরিয়ানিটা হাইপ খুব ভালো শুনেছি, জীবনে খেও না, নষ্ট করবে টাকাটা আর একটা টাইমও নষ্ট করবে এত দূর এসে। সো যদি মনে হয় যে বিরিয়ানি খাবো, তাহলে বি3টা অ্যাভয়েড করো। অন্তত অন্য দোকান যদি বন্ধ থাকে সেই দিন বিরিয়ানি খেও না, বাড়ি চলে যাও, বাট বি3তে খেও না। কারণ একটা ছেলে একটু আগে আসলো, ওরা খেতে এসেছিলো, ওরা আমাকে বলছে যে উজ্জ্বলদার বিরিয়ানি শেষ হয়ে গেছে, খেতে পারলাম না, সেই জন্য আসলাম। আমি বললাম ভাই আজকে বিরিয়ানিটা খাস না, কালকে খা। তো সেটা দেখে ওরা আবার রেগে গেল।